50,000 লোক জমায়েত করতে পারবে বলছে হুমায়ুন কবির, বলছেন 50,000 লোক। ওরা তো এই সমস্ত আতঙ্কের কথা, ভয়ের কথা। এ কথার মানে কি? কেন 50,000 লোক জোগাড় করবে? কি তার দায়? ওরা কি বিচার চাইছে না বাঁচতে চাইছে? বিচার যারা চাইছে তাদের লোক বেশি হবে। তাহলে ও সংখ্যা বলছে কেন? ও সংখ্যা বলছে মানে ওরা ভয় পেয়েছে। আপনারা দেখবেন গত কয়েকদিন আগে যখন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বন্যা হলো, সেইখানে মুখ্যমন্ত্রী পালিয়ে গেলেন। কেন পালিয়ে গেলেন? এখান থেকে পালিয়ে ওখানে অক্সিজেন নিতে গেলেন, কারণ দেখলো যে গোটা দেশ এবং রাজ্যের মানুষ তাকে চাপের মধ্যে ফেলছে, বিচার চাইছে, আরও আসামি কাঠগড়ে দাঁড়িয়ে যাচ্ছে। এই সুযোগে কি করবে? পালিয়ে চলে গেছে সে বন্যা কবলিত এলাকাতে, সেখানে গিয়ে মিথ্যে কথা বলে কিছুটা অক্সিজেন পাওয়ার চেষ্টা করলো। ওখানকার মানুষও চাপ তৈরি করেছে না? ডিবিসি এবং ঘাটাল প্রকল্প নিয়ে যা বলছো তা ঠিক নয়, এটা অন্যায়। এভাবে তুমি তুলে নিতে পারো না। ডিবিসি থেকে জল ছাড়া নিয়ে সাংসদ রচনা ব্যানার্জি তিনি বলছেন কুইন্টাল কুইন্টাল জল। এই সমস্ত আইটা হওয়ার জন্য বলছে, কারণ ইচ্ছে করেই বলছে। এ সমস্ত তো কোনো মানে হয় না। কিন্তু 100 টাকা জল ও ছাড়া হয় না, যেটা ও জানে না। এইরকম কোনো আইন নেই, নিয়ম নেই। ওর লোক আছে ওখানে, ওর লোক বসিয়ে রেখেছে। আমাদের রাজ্যের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা মেম্বার, ঝাড়খণ্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা হচ্ছে মেম্বার, এবং 2 রাজ্যের প্রতিনিধি থাকে। এদের কলার বর্ষণে জল ছাড়া হয়, এটা 2 রাজ্যের মুখ্যমন্ত্রী জানে। এরা কেউ যদি বলে জানি না, তাহলে মিথ্যে কথা বলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। পথে বামেরা একটাই দাবি, এখানে লেখাও রয়েছে যে বিচার চাই, বিচার পিছোচ্ছে। আর কবে বিচার? যতদিন না হবে ততদিন শুধু বামপন্থীরা এইভাবে লাখো লাখো লোক রাস্তায় থাকবে, আমরা রাস্তায় থাকব। বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। পরিষ্কার হুমকি, আবার হুমায়ুন কবির হুমকি দিচ্ছে 50,000 জমায়েত করতে পারবে। ওরা হুমকি দিচ্ছে, পুলিশকে দিয়ে ভয় দেখাচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে, জেল খাটাচ্ছে, কিন্তু তারপরেও কি আন্দোলন থামাতে পারছে? আন্দোলন থামবে না, এবং জনগণ শেষ দেখে ছাড়বে। বিচার আমরা নিয়েই ছাড়বো, তার আগে রাস্তা কেউ ছাড়বো না। এই কারণে তৃণমূলের ঘুম চলে গেছে, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, তার দোসর বিজেপি ভয় পাচ্ছে, কিন্তু বামপন্থীরা এই আন্দোলন জনগণকে নিয়ে করবে, এবং শেষ পর্যন্ত যে দাবিতে লড়াই, সেই দাবি অর্জন হবে। বারবার দেখেছিলাম যে বাম কর্মীরা এবং সমর্থকেরা বিভিন্ন সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দেখা গেছে। সেখানে রচনা ব্যানার্জি গিয়ে ওল কিনলেন, বললেন কুইন্টাল কুইন্টাল জল ডিবিসি থেকে ছাড়া হয়েছে। কোনো একজন শিল্পী ভোটে দাঁড়াতে পারেন, রাজনীতি করতে পারেন, তাতে কোথাও অসুবিধে নেই, কিন্তু তৃণমূল যাদের দাঁড় করাচ্ছে তাদের সাথে জনগণ, মানুষের জীবন, তার যে কোনো সম্পর্ক নেই। এরা যে আকাশের চাঁদ, সেটা ওদের কথা থেকে বোঝা যাচ্ছে। কাজে এদেরকে যত তাড়াতাড়ি পারা যায় বিদায় দিলে বাংলার অগণিত মানুষের পক্ষে লাভ। কিন্তু বারবার তো মুখ্যমন্ত্রী বলেছে এই থ্রেড কালচার এবং হসপিটালে যে ধরনের পরিবেশ ডাক্তারদের জন্য সুবিধাজনক, সেটা ফিরিয়ে আনবে। প্রতিশ্রুতি তো প্রতিশ্রুতি রয়ে গেল, আবার সাগর ধরতে দেখা গেল। ওরা ভেবেছে এই আক্রমণ করে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যদি ভেঙে দেওয়া যায়, তাহলে বোধহয় সব আন্দোলন ভেঙে দেওয়া যাবে। এই রাস্তাতে ডাক্তার সমাজকেও ও থামাতে পারবে না, গণ আন্দোলনকেও থামাতে পারবে না।